আসসালামু আলাইকুম। আমরা অনেকেই আছি নিজের কম্পিউটারে নিজে উইন্ডোজ দিতে ভয় পাই। কম্পিউটারে কিছু হলে আমরা পিসিটাকে ঘাড়ে করে সার্ভিস সেন্টারে নিয়ে যাই এবং সেখান থেকে টাকা দিয়ে ক্র্যাক উইন্ডোজ দিয়ে নিয়ে আসি, যেটা আপনার এবং আপনার কম্পিউটার দুটার জন্য ক্ষতিকর। তাই চলুন একেবারে পানির মতো সহজ করে দেখিয়ে দিচ্ছি আপনি নিজেই কীভাবে একেবারে জেনুইন উইন্ডোজ সেটআপ দিতে পারবেন, সাথে অ্যাক্টিভও করে নিতে পারবেন। সো বন্ধুরা, প্রথমে বলি আমাদের কম্পিউটারে উইন্ডোজ দেওয়ার জন্য আমাদের দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে এইরকম একটা পেন ড্রাইভ লাগবে, 2 নম্বরে একটা ওয়ার্কিং কম্পিউটার লাগবে যেটার মধ্যে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে। সো বন্ধুরা, চলে আসছি কম্পিউটারের স্ক্রিনে। তো এখন আমাদের এই পেন ড্রাইভটা আমাদের কম্পিউটারে লাগাতে হবে। তো তার আগে বলে নিই, আপনার কম্পিউটার যদি অলরেডি উইন্ডোজ ক্র্যাশ করে থাকে তাহলে তো এটা ব্যবহার করা যাচ্ছে না। একটা জীবিত কম্পিউটার লাগবে যেটার মাধ্যমে আমরা উইন্ডোজের আইএসও ফাইল এবং বুট করার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে পারি, এবং অবশ্যই ওই কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। তো আমার কম্পিউটার জীবিত আছে কিন্তু মাঝে মাঝে সমস্যা করতেছে, যার কারণে আমি নতুন করে উইন্ডোজ দিচ্ছি। তো আমি পেন ড্রাইভটা লাগিয়ে নিচ্ছি। তো পেন ড্রাইভটা লাগিয়ে নিয়েছি। এখন ওই পেন ড্রাইভে যদি কিছু থেকে থাকে অবশ্যই আলাদা জায়গায় ব্যাকআপ নিয়ে নেবেন, কারণ পেন ড্রাইভে সব কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করার জন্য চলে আসবো ব্রাউজারের মধ্যে। এখানে আমরা সার্চ করে দেবো উইন্ডোজ 11 আইএসও ডাউনলোড। তো আপনি যদি উইন্ডোজ 10 সেট আপ করতে চান অবশ্যই 10 ডাউনলোড করে নেবেন। তো আমি এতদিন 10 ব্যবহার করতাম, এখন আমি 11 সেট আপ করবো। তো আমরা একেবারে জেনুইন উইন্ডোজ সেট আপ করবো, যার কারণে আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটে চলে আসতেছি। আমরা এখানে ডাউনলোড উইন্ডোজ 11 ক্লিক করতেছি। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে উইন্ডোজ 11 ইনস্টলেশন অ্যাসিস্ট্যান্ট, তো এটা আমাদের লাগবে না। এখন 2 নম্বর দেওয়া আছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, তো আমরা এটা ডাউনলোড করবো। নিচে একটা দেওয়া আছে উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফাইল, তো এটা সরাসরি আইএসও ফাইল ডাউনলোড হবে, তো এটা কিছুটা সময় লাগে। তো আমরা এখান থেকে মাঝখানে যেটা দেওয়া আছে ক্রিয়েট উইন্ডোজ 11 ইনস্টলেশন মিডিয়া, আমরা এখান থেকে ডাউনলোড না তো ক্লিক করে দিব। তাহলে তো ডাউনলোড হয়ে গেছে, মাত্র 20 MB একটা exe ফাইল ডাউনলোড হয়েছে। এখন আমরা এটা ওপেন করবো, চলো ডাউনলোড ফোল্ডারের মধ্যে। এখন আমরা এটা ওপেন করতেছি, এখান থেকে ইএসএ ক্লিক করব। তো কয়েক সেকেন্ড অপেক্ষা করে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এটা হচ্ছে মাইক্রোসফটের টার্মস অ্যান্ড কন্ডিশন। তো আমরা এখান থেকে অ্যাকসেপ্ট দিয়ে দিচ্ছি। এখানে নিচ থেকে এখানে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো এখানে কিছু করার দরকার না, এখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ অটোমেটিক, এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়া আছে, এডিশন উইন্ডোজ 11। তো এটা ঠিক রেখে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো এখানে তো দুইটা অপশন দেওয়া আছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ এবং আইএসও ফাইল। তো এখানে সরাসরি পেন ড্রাইভের মধ্যে বুট হয়ে যাবে। এবং 2 নম্বর যেটা আছে আইএসও ফাইল, আমরা এই আইএসও ফাইলটা ডাউনলোড করবো। আমরা এখান থেকে আইএসও ফাইল দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখন সিলেক্ট করতে হবে এটা কোথায় ডাউনলোড হবে। তো এখানে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে, আমরা এখানে ডেস্কটপ দিয়ে দিচ্ছি। ডেস্কটপ দিয়ে আমরা এখান থেকে সেভে ক্লিক করতেছি। তো এখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ সময় লাগতে পারে, যদি ভাই আপনার নেট স্পিড স্লো হয়ে থাকে তাহলে ডাউনলোড দিয়ে বাইরে থেকে ঘুরে আসে, সাথে ডাউনলোড হয়ে গেছে। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। A few moments later. দেখতে পাচ্ছেন আমাদের আইএসও ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করতেছি। এখন এই আইএসও ফাইলটা আমাদের পেন ড্রাইভে বুট করার জন্য আমাদের ছোট্ট একটি পোর্টেবল সফটওয়্যার লাগবে। এই জন্য আমরা আবারও চলে আসবো গুগল ক্রোমে বা যে কোনো ব্রাউজারে চলে আসবো। এখানে আমরা সার্চ বারে চলে আসবো, এখানে লিখে দেবো রুফুস। তো রুফুস থেকে আমরা সার্চ করে দিব। আমরা এখান থেকে রুফুস ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ দি ইজি ওয়ে, আমরা এখানে ক্লিক করতেছি। তো এখন অনেকে কমেন্ট করতে পারেন রুফুস থেকে তো বেন্টয় বেটার। তো ভাই দুইটারে একই কাজ। তো ভাই আমি যেহেতু সবসময় রুফুস ব্যবহার করি, আমার কাছে এটা ভালো লাগে এবং এটাই সহজে করা যায়। তো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব, চলে আসবো। এখান থেকে আমার রুফুস 4.15 যে নতুন ভার্সন আছে, আমরা এটাতে ক্লিক করতেছি। ব্যাস ডাউনলোড হয়ে গেছে, মানে ছোটো একটা সফটওয়্যার ডাউনলোড ফোল্ডারের মধ্যে এই চলে আসে রুফুস। তো এখন আপনার সেই পেন ড্রাইভটা যদি কম্পিউটারে না লাগিয়ে থাকেন এখন লাগিয়ে দিতে পারেন। তো আমি আগেই লাগিয়ে নিয়েছিলাম। তো এখন আমরা রুফুস সফটওয়্যারটা ওপেন করতেছি। তো আমি আগে বলছি এটা পোর্টেবল সফটওয়্যার, ইনস্টল করার প্রয়োজন হয় না, ওপেন করলেই হয়। আমরা এসে ক্লিক করতেছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভ অপশনে আমাদের পেন ড্রাইভটা শো করছে। এটা হচ্ছে ট্রান্সেন্টের 64 GB একটা পেন ড্রাইভ। তো এখানে 60 GB শো করছে। তো আমার নাম লেখা আছে মাহমুদ। তো অবশ্যই আপনি খেয়াল করবেন আপনার পেন ড্রাইভটা এখানে শো করছে কিনা। তো এখন আমাদের সেই উইন্ডোজের আইএসও ফাইলটা এটা এখানে বুট করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে সেই উইন্ডোজ আইএসও ফাইলটা ডেস্কটপে রাখছিলাম। তো এখন এখান থেকে আমরা এই বুট সিলেকশনে ক্লিক করে দিব। আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিব। তো আমরা ডেস্কটপ সিলেক্ট করতেছি। তো এই যে আমাদের উইন্ডোজের আইএসও ফাইলটা, আমরা এটা সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। তাহলে কি হবে, এটা এখানে সিলেক্ট হয়ে যাবে। তো এখন আর একটা জিনিস এখানে আমাদের লক্ষ্য করতে হবে। তখন এখানে পার্টিশন নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে দুটো অপশন দেওয়া আছে, এমবিআর এবং জিপিটি। এমবিআর হচ্ছে মাস্টার বুট রেকর্ড এবং জিপিটি হচ্ছে গুইড পার্টিশন টেবিল। তো এমবিআর হচ্ছে পুরনো একটি স্টোরেজ টেকনোলজি এবং জিপিটি হচ্ছে আধুনিক ইউএফআই এর সাথে কাজ করে। যদি আপনি ভুলবশত এমবিআর সিলেক্ট করে দেন তাহলে আপনি কি ঝামেলা পড়তে পারেন, আপনি আপনার ড্রাইভকে 3-4টার বেশি পার্টিশন করতে পারবেন না এবং আপনার কম্পিউটারে 2 TB উপরে আপনি স্টোরেজ ব্যবহার করতে পারবেন না, মানে অনেক ঝামেলার একটি কাজ।
আমরা অবশ্যই জিপিটি দিয়ে দেবো। জিপিটি কিন্তু আধুনিক টেকনোলজি, 2014-15 সালের উপরে যত মাদারবোর্ড আছে সবগুলো কিন্তু ইউএফআই টেকনোলজি সাপোর্ট করে, অর্থাৎ জিপিটি সাপোর্ট করে। আমরা জিপিটি দিয়ে দিচ্ছি। আর কিছু আপনার চেঞ্জ করার দরকার নাই, আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব। তো এইখানেও আমাদের কিছু পরিবর্তন করার দরকার নাই, কারণ এটা অ্যাডভান্স প্রক্রিয়া, এখানে আমাদের না করার দরকার নাই। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তো এখন একটা ওয়ার্নিং দিচ্ছে, এটা হচ্ছে আপনার পেন ড্রাইভে যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু সবকিছু উড়ে যাবে। তাই অবশ্যই আপনার পেন ড্রাইভে যদি গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকে অন্য জায়গায় ব্যাকআপ করে নেবেন। তো আমাদের পেন ড্রাইভে কিছু নাই, আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজের আইওএস ফাইলটা আমাদের এই পেন ড্রাইভের মধ্যে বুট হচ্ছে। এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হতে পারে। A few moments later. সো বন্ধুরা, আমাদের পেন ড্রাইভ সম্পূর্ণ রেডি উইন্ডোজ সেটআপ দেওয়ার জন্য। এখন আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করে দিচ্ছি। তো পেন ড্রাইভটার কম্পিউটারে খুলতেছি না, তবে আপনি যদি অন্য কম্পিউটারে এখন উইন্ডোজ দিয়েছেন, পেন ড্রাইভটা খুলে সেই কম্পিউটারে লাগাতে হবে। তো এখন আমরা সরাসরি চলে যাব আমাদের উইন্ডোজ সেটআপ প্রক্রিয়ায়, যেটা কিছুটা কঠিন বিষয়। তবে আপনি যদি একেবারে মন দিয়ে ভিডিওটা দেখেন তাহলে আপনার কাছে খুবই সহজ মনে হবে। তবে একটা দুঃখের বিষয় কি, আমি যেভাবে দেখাচ্ছি, মানে আমার যে মাদারবোর্ড, এই মাদারবোর্ডের যে বায়োস মেনু, আপনার মাদারবোর্ডের বায়োস মেনু কিন্তু একটু আলাদা হতে পারে। তো এক একটা কোম্পানির বায়োস মেনু কিন্তু এক রকম, তবে ফাংশনগুলো একই, তবে ডিজাইনটা একটু এদিক ওদিক থাকে। তবে আমি আপনাদেরকে কিছু নিনজা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি, যেগুলো ফলো করলে আপনি খুবই সহজে উইন্ডোজ সেটআপ করতে পারবেন। তো আপনার কম্পিউটারটা প্রথমে রিস্টার্ট দিতে হবে। যখন কম্পিউটার ওপেন হবে, মাদারবোর্ডের লোগোটা যখন স্ক্রিনে আসবে, দেখবেন যে নিচে বা সাইডে বা উপরে লেখা আসবে বায়োস মেনু যাওয়ার জন্য কোন বাটনে ক্লিক করতে হবে। তো আমার মাদারবোর্ডে দেখতে পাচ্ছেন এখানে F2 এবং ডিলিট বাটন ক্লিক করলে বায়োস মেনুতে যাওয়া যায়। তো আপনি যদি আপনারটা না জানেন, কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পর আপনি এই বাটনগুলো ক্লিক করে থাকবেন, তাহলে অবশ্যই বায়োস মেনুতে ঢুকতে পারবেন। অন্যথায় আপনি গুগলে সার্চ করতে পারেন আপনার মাদারবোর্ড বা ল্যাপটপের মডেল লিখে, তাহলে আপনি বায়োস মেনুতে ঢোকার জন্য কিবোর্ডে যে বাটনগুলো টিপতে হবে সেগুলো আপনি পেয়ে যাবেন। ওকে, সব কিছু রেডি। এখন আমাদের কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। এখান থেকে পাওয়ার বাটনে ক্লিক করে আমরা রিস্টার্ট দিয়ে দিচ্ছি। তো আমি F2 ক্লিক করতে থাকবো, কারণ আমার মাদারবোর্ডে হচ্ছে F2 এবং ডিলিট ক্লিক করতে হয়। দেখতে পাচ্ছেন আমার বায়োস মেনুটা ওপেন হয়ে গেছে। তো আমার বায়োস মেনু দেখতে এরকম, এটা হচ্ছে আসুসের একটি টাফ সিরিজের মাদারবোর্ড। তো আপনার মাদারবোর্ডে অন্যরকম ডিজাইন আসতে পারে, তবে ফাংশনগুলো কিন্তু একই থাকে। আপনাকে এখন খুঁজে করতে হবে বায়োস সেটিংয়ের মধ্যে বুট সেটিং, আমাদের বুট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন দেওয়া আছে বুট প্রায়োরিটি। তো আর একটা কথা বলে রাখি, যাদের একেবারে পুরনো মাদারবোর্ড, ওই ব্রিটিশ আমলে মাদারবোর্ড, সেখানে কিন্তু এই মাউস পয়েন্ট কাজ করে না, আপনার কিবোর্ডে চেপে চেপে করতে হবে। এবং ওই লেগেসি বায়োসের মধ্যে কিন্তু লেখা থাকে যে কি বাটন চিপলে বা কোথায় চিপলে কিন্তু কাজ করবে, সেটা লেখা থাকে। তবে এখনকার যুগে আর ওইগুলো চলে না, এখন সব আপডেট মাদারবোর্ড, সব কিছু আপনি মাউস দিয়ে করতে পারবেন। তো এখন এই বুট প্রায়োরিটির মধ্যে থেকে আমাদের খুঁজে করতে হবে আমাদের সেই পেন ড্রাইভ কোনটা। ট্রান্সেন্টের 64 জিবি একটা এসএসডি দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে জেড ফ্ল্যাশ ট্রান্সেন্ট 64 জিবি, এই যে মডেল চলে আসছে, 60 জিবি আছে এটার স্টোরেজ ক্ষমতা। এটা আমরা বুট প্রায়োরিটি থেকে করতে পারি, অথবা আমরা বুট মেনু থেকে করতে পারি। তো আমরা যদি বুট প্রায়োরিটি থেকে এটা ধরে আমরা উপরে নিয়ে আসি, তাহলে এটা থেকে আমাদের বুট হবে, অর্থাৎ এটা থেকে নতুন উইন্ডোজ সেটআপ হবে। তবে আমরা এখান থেকে বুট মেনু থেকে করতে পারি। আমরা নিচ থেকে বুট মেনুতে ক্লিক করে দিচ্ছি, UEFI জেড ফ্ল্যাশ ট্রান্সেন্ট 64 জিবি, আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। তাহলে আমাদের এটা থেকে এখন উইন্ডোজ সেটআপ হবে, এটা থেকে বুট হবে। তো বলতে ভুলে গেছি, আর একটা কাজ করে নেবেন, আপনার কম্পিউটার থেকে যে ইন্টারনেট কেবল বা ইন্টারনেট কানেকশন ওটা খুলে দিবেন, তা না হলে আপনি উইন্ডোজ লগইনে ঝামেলায় পড়তে পারেন। তো আমরা কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেট দিয়ে দেবো এবং কারেন্সি ফরম্যাট এটা যেরকম আছে এরকম থাকলেই হচ্ছে। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। এখানে দেওয়া আছে কিবোর্ড আর ইম্পোর্ট মেথড, এখানে আমার ইউএস দেওয়া আছে, আমরা ইউএস থাকলেই হচ্ছে। আমরা এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিব। তো এখানে দুইটা অপশন দেওয়া আছে, ইনস্টল উইন্ডোজ 11 আর রিপেয়ার মাই পিসি। আমরা এখান থেকে উইন্ডোজ 11 দিয়ে আমরা এখান থেকে আই এগ্রি এভরিথিং উইল বি ডিলিটেড ইনক্লুডিং ফাইল, মানে আগে যে ফাইলগুলো ছিল সি ড্রাইভে সব ডিলিট হয়ে যাবে। আমরা এটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিব। তো এখানে প্রোডাক্ট কি চাচ্ছে, তো আমরা প্রোডাক্ট কি দেবো না, আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ছোট করে লেখা আছে, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখন চলে আসছে আমরা উইন্ডোজের কোন ভার্সনটা এখানে সেটআপ দেব। আমরা এখান থেকে উইন্ডোজ 11 প্রো সিলেক্ট করব। তো আপনারা অবশ্যই প্রোটাই সিলেক্ট করবেন। তো আমরা প্রো সিলেক্ট করে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দিব। তো এখন আবার সেটা চলে আসছে, আমাদের এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অ্যাকসেপ্ট করতে হবে। আমরা এটা নিচে চলে আসবো, আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। তো এখন যে ধাপটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে অন্য ড্রাইভে সেগুলো ডিলিট হয়ে যেতে পারে। তো এখানে সিলেক্ট করতে হবে যে আমাদের যে সি ড্রাইভটা, সেই সি ড্রাইভটা এখানে সিলেক্ট করতে হবে। তো আপনার মনে রাখতে হবে সি ড্রাইভটা অ্যাকচুয়ালি আমাদের কয় জিবি ছিল। তো আমার সি ড্রাইভটা হচ্ছে 300 জিবির মতো। তো আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার সি ড্রাইভটা কত জিবি, ঠিক আছে, এটা অবশ্যই আপনি আগে থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন আমার যেটা সিলেক্ট করাই আছে এটাই আমার সি ড্রাইভ। আমারটা ছিল 300 জিবির একটা এসএসডি, যদিও 500 জিবি 200 জিবি পার্টিশন করা আছে, 300 জিবি আছে সি ড্রাইভ। তো দেখতে পাচ্ছেন এই যে 299.5 জিবি, এটা হচ্ছে প্রাইমারি লেখা আছে, এটাই আমার সি ড্রাইভ। তো আমরা সিলেক্ট করার পর এটা আমাদের ফরম্যাট করতে হবে। আমরা এখান থেকে ফরম্যাট পার্টিশনে ক্লিক করে দিব।
তাহলে এটা ফরম্যাট হয়ে যাবে। তো এখন এটা আমরা আবার সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো এখন আমরা কর্নার থেকে ইনস্টলে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তো এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। তো আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। তো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা পেন ড্রাইভটা খুলে ফেলবো, তাহলে অটোমেটিক কম্পিউটার রিস্টার্ট নেবে, অথবা আপনি রিস্টার্ট নাতে ক্লিক করলে রিস্টার্ট হয়ে যাবে। এবার সেটার বাকি অংশ হবে, বাকি অংশটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনার কম্পিউটার এখন 2-3 বার রিস্টার্ট নিতে পারে, এখানে কোনো ভয় নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। তো এখন আমাদের এখানে রিজন সিলেক্ট করতে হবে, কান্ট্রি অর রিজন। আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখানে বাংলাদেশ খুঁজে বের করবো, এই যে বাংলাদেশ। আমরা বাংলাদেশ দিয়ে আমরা এখান থেকে ইএসএ ক্লিক করে দিচ্ছি। এখন দেখছি কিবোর্ড লেআউট, এখানে কিবোর্ড লেআউট ইউজ থাক, আমরা এখান থেকে ইএসএ ক্লিক করতেছি। তো এখানে আমরা স্ক্রিপ্ট করবো, এখানে কিছু করার না, আমরা স্ক্রিপ্ট করে দিচ্ছি। তো আমরা এখানে আপাতত ইন্টারনেট কানেকশন দিব না, তাহলে আমাদের লগইনে ঝামেলায় পড়তে হতে পারে। আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট আমরা এখানে ক্লিক করতেছি। তো এখানে আমাদের নাম দিতে হবে, আমি আমার নাম দিয়ে দিচ্ছি। আমার নাম দিয়ে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখন পাসওয়ার্ড দিতে বলছে, ভাই পাসওয়ার্ড দেবো না, কারণ পাসওয়ার্ড দিতে গেলে আরও অনেক ইসিং বিসিং প্রশ্ন করে, আমার এটা ভালো লাগে না। আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো এখন যে অপশনগুলো দেখতে পাচ্ছেন অন করা, এগুলো আপনি চাইলে অফও করে দিতে পারেন, চাইলে অনও করে দিতে পারেন। তো আমরা এখান থেকে আমরা এগুলো অফ করে দিব, পরে চাইলে আমরা অন করতে পারবো, ঝামেলায় পড়তে চাই না আর কি। আমরা এখান থেকে অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। তাহলে কম্পিউটারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে। এখন আমাদের হাই দিচ্ছে, মানে এখানে গেটিং রেডি ফর ইউ। অলরাইট, আমাদের উইন্ডোজ 11 সেটআপ হয়ে গেছে। এখন ইন্টারনেট কেবলটা আবারও কম্পিউটারে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমরা এখানে সার্চ মধ্যে চলে আসবো, এখানে আমরা সার্চ করে দিব আপডেট। তো চেক ফর আপডেট আমরা এখানে ক্লিক করে দিব। তো আমরা এখান থেকে চেক ফর আপডেটে ক্লিক করে দেবো, তাহলে আমাদের যে ড্রাইভারগুলো আছে সেগুলো আপডেট হয়ে যাবে। তো এটা করাই বুদ্ধিমানের কাজ হবে। আমরা চেক ফর আপডেট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের যে ড্রাইভারগুলো আপডেট করা দরকার সেগুলো এখানে অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা একটা কাজ করবো, আমরা নতুন উইন্ডোজ সেটআপ করার পর আমাদের যে বেসিক সফটওয়্যারগুলো লাগে সেগুলো আমরা এক জায়গায় পেয়ে যাবো। এখন তো গুগল ক্রোম নাই, চাইলে আমরা প্রথমে গুগল ক্রোম সেটআপ করে নিতে পারি, অথবা আমরা মাইক্রোসফট ইডিজিতে ক্লিক করে দিব। এখানে সিলেক্ট করে দেবো 9 চলে আসতেছি। তো এখানে তো আছেন আপনার বেসিক যে সফটওয়্যারগুলো লাগে, গুগল ক্রোম আছে, এবার আপনার যে মিডিয়া প্লেয়ারগুলো আছে সবগুলো এখানে আপনি পেয়ে যাচ্ছেন এক জায়গায়। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমার দেখতে পাচ্ছেন আপডেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে রেজিস্টার নাও ক্লিক করে দিব, তাহলে আবার রেজিস্টার্ট হবে। এরপরে আমি উইন্ডোজ অ্যাক্টিভ করে নেব। তো এটা সরাসরি ইউটিউবে দেখালে ভাই আমি নিজেই কট খেয়ে যাবো। তো আপনারা পিন কমেন্ট চেক করতে পারেন, কীভাবে করবেন সেটা দিয়ে দেবো। ফাইনালি আমাদের জেনুইন উইন্ডোজ সেটআপ দেওয়া ডান। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, আশা করছি আপনার অনেক বেশি উপকারে আসছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।